প্ল্যানিং করছো এবং মানে এই বিষয়টাকে জানালে কবে থেকে, এবং তারপরে ময়নাদির এই পুরো জার্নিটাতে কি কি কন্ট্রিবিউশন ছিল যদি ময়নাদি কেমন লেগেছিল শুনে প্রথমে একটা মন্দির প্রতিষ্ঠা? হ্যাঁ, মানে শুনে কোনো কিছু অস্বাভাবিক কিছু লাগেনি, কারণ ও যখনই কোনো কিছু ভাবে সেটা একটু ইউনিক সবসময় হয়ে এসেছে। তো এই যে দু বছর ৩ বছর আগে থেকে যে ভাবনা চিন্তাটা, একটা ভাবনা আমার কালকেই করে ফেললাম সেটা তো হয় না, তার পেছনে প্রচুর এক্সিকিউশন থাকে, প্ল্যানিং থাকে। সেইটা করতে করতে বছর দুয়েক তিনেক কেটেছে, এবং সেটাতে যা যা প্ল্যান করেছিল সেগুলো করেছে, মানে একেবারে যেগুলো যেগুলো ভেবেছিল একদম মানে কি বলে টু দ্য পয়েন্ট সবই করেছে। করার পরে এই যে আজকের দিনটা তোমরা দেখতে পাচ্ছ, টোটালটাই সাকসেসফুল ডে একটা আমাদের জন্য। কারণ মন্দির স্থাপনও হয়েছে, তিনটে মূর্তি স্থাপন হয়েছে, তিনজন ভগবান, এবং সবার কাছেই খুব কাছে এই ভগবান। যারা আজকে আমাদের আর কি ফ্যামিলি মেম্বার হয়ে গেলে, তারা খুবই কাছের আমাদের। এবং এই স্থাপনাটা করার জন্য ওর যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটা কিন্তু আমি শুরু থেকেই জানতাম। মানে যখন হয় না, ও চিন্তা করেছে, বলেছে, এবং সেটাতে আমি হয়তো ভেবেছি যে ও বলছে, বাট আমি এইটুকু জানতাম যে যেটা বলে সেটা করে, এবং সেটা তো সত্যি করে ফেলেছে। তো সেখানে আর কিছু বলার নেই। মানে এটা চিরকালই আমি দেখে এসেছি, বিগত 23 বছর ধরেই আমি দেখছি যেটা ভাবছে সেটা করছে। এবং হ্যাঁ, সেটার পেছনে প্ল্যানিং আছে, অনেক কিছুই করতে হয়, অনেক দিন তার সময় লাগে, এবং সেই সময়টা নিয়েই করা হয়েছে। না, তাছাড়া আমাদের কি হয়, আমাদের জীবনে মানে একটা লম্বা সময় যায় যখন আমরা সমাজের থেকে চাই, সেটা টাকা চাই, সম্মান চাই, প্রতিপত্তি চাই, ইজ্জত চাই। কিন্তু একটা সময় আসা উচিত যখন আমরা আর কি সমাজকে ফেরত দিতে চাই। তো সেই জায়গা থেকেই আমার আর কি এই কাজগুলো করা। ধরো, আমি খুব ছোটোবেলায় এই অভিনয় মডেলিংয়ের স্কুল শুরু করি, এবং সেটা কিন্তু আমার অনেকটা সমাজকে দেওয়া ছিল। অনেকেই ভাবে ব্যবসা, কিন্তু ব্যবসা নয় এটা। আমি একটি ব্যবসায়ীর ছেলে, আমার যদি ব্যবসায়ী করতে হতো আমি আমার বাবার এক্সপোর্টের ব্যবসা করতে পারতাম, আমার বাবার হরেক রকমের ব্যবসা ছিল, সেগুলো করতে পারতাম। সেগুলো না করে হঠাৎ করে স্কুল কেন? এবং স্কুলটা তো আমি যখন শুরু করেছি একেবারে ছোটো মাত্রায় শুরু করেছিলাম। তো এটা হচ্ছে সমাজকে দেওয়া, যে যেই ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড ছেলেমেয়ে অথচ তারা জায়গা পাচ্ছে না, তাদের যাতে সঠিক চ্যানেলাইজ করা যায়, যে কোথায় গিয়ে দেখা করবে, কার কাছে গিয়ে অডিশন দেবে, কিভাবে সুযোগ পাবে সেটা। তারপরেই আমার মাথায় এলো যে অনেক বছর ধরে চলছিল যে একটা লেডিস হোস্টেল করা খুব দরকার, কারণ প্রচুর শহরের বাইরের মেয়েরা আসে, যারা কলকাতায় এসে কিন্তু থাকার জায়গা পায় না, এবং বিশাল টাকা চায়, ডিপোজিট মানি চাইছে, তার উপরে উপরন্তু সিকিউরিটি নেই, বাথরুম অপরিষ্কার, বিভিন্ন জিনিস নিয়ে প্রবলেম থাকে। তো সেখানে একটি যৎসামান্য টাকা দিয়ে যদি একটা লোক কলকাতার বুকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে একটা একটা বিল্ডিংয়ে থাকতে পারে, 32টা বেড আছে আমাদের, তার মধ্যে থেকে অলরেডি 22টা বেড ফুল চলে। তো এই যে মানে যে মেয়েরা বাইরে থেকে আসছে তাদের জন্য যে কিছু ভাবা, হয়তো এর পেছনে সামান্য ব্যবসা ইনভলভড আছে, কিন্তু ব্যবসাটা কিন্তু টার্গেট নয়। টার্গেটটা হচ্ছে কি করে তুমি সমাজের একটা শ্রেণীর মানুষকে সাহায্য করবে। সিমিলারলি এই যে আজকে মন্দির স্থাপনা করেছি, এটাও কাল বাদে পরশু হয়তো লোকেরা বলবে আমি ব্যবসা করছি, কিন্তু ব্যবসা নয় এটা। ওয়ান্স এগেন, এটা যারা স্পিরিচুয়াল মানুষ, যারা আধ্যাত্মিক মানুষ, যারা পুজো আর্চা ভগবানে বিশ্বাস করে, এরকম একটা বিশাল সংখ্যক লোক আছে যারা ধরুন এই এরিয়াতে ধরো প্রপার ভজনের জায়গা পাচ্ছে না, বা প্রপার গিয়ে যে রোজ গিয়ে যে একটা পুজোতে বসবে সেই সুযোগ পাচ্ছে না, তাদের জন্যই সুযোগটা করে দেওয়া। এবং তাছাড়া আমাদেরও ইচ্ছা যে আমরাও রেগুলারলি সেখানে পুজো করব। তো তাই জন্য এইটা আমার মনে হয় যে আমরা যা সমাজের থেকে পেয়েছি, একটা সময়ের পর আমাদের সেই সমাজকে ফেরত দিতে হবে এই জিনিসগুলো। চিরকালই আর কি বাবা লোকনাথের ভক্ত, মানে ছোট থেকে। সেটা হঠাৎ করে আজ এসে মন্দির স্থাপন হয়েছে বলে হঠাৎ করে ভক্তি জেগেছে সেটা নয়। ছোট থেকেই আমি বাবা লোকনাথের ভক্ত। কিন্তু আমি আমি যেটা দেখতে পাচ্ছি, ওর যেমন ওর মনে হয়েছে, একটা ফিল হয়েছে যে আমি মন্দির স্থাপন করব এবং মহাদেবের একটা মূর্তি আমি এখানে স্থাপন অবশ্যই করব। আমার সেটা কখনো হয়নি, কিন্তু আহ, বিগত 6 মাস ধরে আমি বজরংবলীর পুজো করছি নিজে বাড়িতে প্রতি মঙ্গলবার। এবং আমি শুনেছি যে বজরংবলী খুব জাগ্রত, শুনেছিলাম। এবং তারপর থেকে যে আমি পুজো করা শুরু করলাম, আমি সত্যি মাস দেড়েক দুয়েক করার পরই কিন্তু মানে হয় না একটা মনের শান্তি, এবং ধরো কিছু জিনিস তার থেকে চাওয়া এবং সেটা পাওয়া, হয়তো খুব বিশাল কিছু নয়, ছোটখাটোর মধ্যেই এখন শুরু করেছি, পরে ডিমান্ড বেড়ে যাবে আর কি। হ্যাঁ, কিন্তু সেটা পেয়েছি, এবং তাতে তার থেকে বিশ্বাসটা অনেক বেশি আমার দৃঢ় হয়েছে। তো আমি এখন থেকে আর কি রেগুলার বেসিসেই মঙ্গলবার দিন করে হনুমানজির পুজো করি। সেটা
যত ব্যস্ততাই থাক, শুটিং থাক, কল টাইম আর্লি থাকুক, আমি 10টা মিনিট ওনার জন্য আমি দেবই দেবো। এইটা বিগত 6 মাসে আমার এই অভ্যাসটা হয়ে গেছে। তো সেটার থেকে একটা বলতে পারো যে আমি মানে হয়তো তিনটি মূর্তি স্থাপন হয়েছে, কিন্তু আমি খুব মানে মানে নিজের আর কি অন্তর থেকে বজরংবলীর আর কি মানে ভক্ত। আজকে পুজোটা দুদিন প্রায় ধরো 16 ঘন্টা করে কাজ হয়েছে। সে প্যান্ডেল তৈরি হওয়া থেকে শুরু করে এই আমাদের এই যে দশকর্মার জিনিসপত্রগুলো আনা, ভেতরে ইন্টিরিয়ার করানো, মানে রেডি করানো, এই কেটারারদের খবর দেওয়া, হেন তেন, এই সব কিছু মিলে 2 দিনের মেজর ইনভলভমেন্ট আছে। কিন্তু এইসব জিনিস কি হয়, এটা তো একটা অনগোয়িং প্রসেস, এটা ঠিক 2 দিনে যে হয়েছে এটা বলাটাও ভুল হবে। কিন্তু হ্যাঁ, লাস্ট 2 দিন খুবই খাটাখাটনি গেছে আমাদের।